আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তবে শুনো গো বেটারা শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি বেটা আজকে রোজা রাখতে হবে এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ঠিক আছে আমরা রোজা রাখবো এখন বাবা ভোর রাত হলো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তুমি বেটাকে উঠে বলছে বেটা চলো প্রথম রোজা রাখতে হবে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যাচ্ছে আদম জগমা জননী কি সেহরি আছে বলুন মা ফাতেমা বলছে বেটা গো আমি তোমাদের জন্য রেখেছি খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবা কি করলেন খেজুর আর পানি কে বাবা দিয়ে রোজা রাখলেন সারাদিন মান চলে গেল রে বাবা সারাদিন মান যাবার পরে আসর তোমাদের পরে বলছে মা আজকে আমাদের ইফতার কি হবে বলো আমার মা ফাতেমা বলছো গো বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রুজিতে যেটাই নিয়েছে সেটাই পাবো জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফাকে মোহাম্মত করি কি করি না বাবা এটা হাত তুলে দেখেন না বাবা আচ্ছা বলুন আমার নবীজি বলেছে কোন মহিলা কোন যুবক যদি মার সেবা যদি না করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা বাবাজি মুসলমান আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো নবীকে যদি মহব্বত করে অন্ধকার কবরে যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই হয়ে যাবে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে আর দেখে খুশি মক্কাবাসী দেখে খুশি মক্কাবাসী হলো রাত দোলারা এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যদি করো জানবে রবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যদি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ মানুষ যখন মারা যায় ধরেন আমি মারা গেলাম আমার লাশকে
আজকে গোসল দোয়াচ্ছে, কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমার লাশ। আমি আমার লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, ভাই আমাকে গরম পানি দিয়ে গাধা হয়ে গোসল দিও না, আমাকে এরকম ভাবে কষ্ট দিও না, আমি তো মারা জানি। দেখো তোমাদের সামনে জিন্দা দাঁড়িয়ে আছি, আমার কথা কেউ শুনতে পাবে না, দুনিয়ার মানুষ ভাবে আমি মারা গেছি। আমার দেহ থেকে আমি যখন বানিয়ে গেলাম, আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবারই কান্না শুনতে পাচ্ছি, আমি সবাইকে চিৎকার মেরে বলছি, গো আব্দুর রহমান দেখো আমি মারা যাইনি, আমি তোমাদের সামনে জিন্দা দাঁড়িয়ে আছি, আমি তোমাদের সামনে তাজা দাঁড়িয়ে আছি, দেখো দেখো আমার কথা কি তোমরা শুনতে পাও না? দেখো বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। এই বাবা মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, আমাদের সকলের দান আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা এবার ইমাম হোসেন বাবা প্রথম রোজা রেখেছে, আসর সময়তে বলছে, মা গো, ও গো মা আজকে আমাদের কি ইফতার হবে বলুন। মা পাতা বলছে, বেটা আল্লাহ কপালে যেটা লিখেছে সেটাই তোমরা ইফতারে পাবে। বাবাজি সন্ধ্যা হলো রে বাবা, মাগরিবের আযান শুরু হয়ে গেল, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের ইফতার কি হবে একটু বলো না। ছাত্র জান্নাত তুই চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো আমার বাচ্চাদেরকে কি কথা বলবো, আল্লাহ গো আমি বেটাদের জন্য সেহরি রেখেছিলাম খেজুর আর পানি, আল্লাহ এখনো তো খেজুর আর পানি আমার বেটারা দেখার পর কি জানো বলবে। মা পাতা বলছে, বেটা গো তোমাদের জন্য ইফতার রেডি করেছি, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজা তারা কি করলেন বাবাজি, রোজা আপনার খুললেন, খোলার পরে বলছে, মা গো আমাদেরকে কি আর ভারী খাবার খেতে পাবো না? আমার মা ফাতেমা বলছে, বলে বেটা গো তোমরা শুনে রেখে দাও, একটু সবুর করো বেটা, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবুরকারীর সঙ্গে সব সময় থাকে। বেশক বাবা মুসলমান ভাইরা, একটা রোজা পার হয়ে গেল, এখন দ্বিতীয় রোজা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন বেটাকে বিছানায় শুইয়ে দিয়েছে, মা ফাতেমা সেহরির সময়তে ইমাম হাসান ইমাম হোসেনকে দ্বিতীয় নম্বর রোজাতে ডাকতেছে, ওগো বেটারা জলদি করে ওঠো, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন উঠে গিয়ে বাবা মুকাদ্দা দিলেন, সেহরি খাবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমাদের আজকে কি সেহরি আছে একটু দেখাও। মা ফাতেমা বলতে, বেটা আজকেও খেজুর পানি। আমাদের ঘরের ছেলেরা হলে বাবা এরা জীবনেও রোজা রাখতো না, গাল দিয়ে বলতে বলে, মা তুমি কি রান্না করতে পারো না, বলে কাল থেকে রোজা করবো না। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলে বলছে, মা ওগো মা জননী খেজুর আর পানিকে আমরা রোজা ধরেছি গো মা, ওগো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানো আরো ক্ষমতা
যেন দান করে। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা সেহরি খেয়ে নিলেন। সকাল হয়ে গেল, আসর নামাজের টাইম হলো। আবার বলছে বলে মা আজকে আমাদের ইফতারে কি হবে বলুন। তখন বারেদার ইসলাম মানিকেও মা ফাতেমা বলছে বলে বেটা রাগো, আজকে ইফতারে কি হবে আমি বলতে পারবো না বেটা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিকে বাবাজি মাগরিবের নামাজের যখন আযান টাইম হলো বাবা, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারে কি হয়েছে বলো। এখন মা ফাতেমা তুই চোখের পানি ঝরে বলছে বেটারাও, ভোর রাত্রে যেটা খেয়েছিলাম সেটাই তোমাদের ইফতার। এখন ইমাম হাসান ইমাম হোসেন খেজুর আর পানি খেয়ে বাবা ইফতার আপনার করলেন। ইফতার করার পরে বলছে মা গো খিদে জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা জাননী আজকে আমাদের সেহরির সুমাতে একটু ভারী খাবার বানাবো গো মা। এখন বাবাজি ছেলে দুটোকে আবার বিছানাতে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে সেহরির টাইম হলো, 3 নম্বর রোজা বাবা পড়লো। আমার মা পাতা বলছো বেটারা জলদি করে ওঠো গো, আজকে তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন আপনার বিছানা থেকে উঠে বাবা বলছে মা আজকে আমাদের কি খাবার হয়েছে বললো। আবার মা পাতা বলতে বেটা আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা খিদা জ্বালা সহ্য করতে পারি না। মা পাতা বলছে বেটারাও তোমরা একটুখানি সহ্য সবর করো গো বেটা, নিশ্চয় সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। বাবা 3 নম্বর রোজাটাও জানো খেজুর আর পানি খেয়ে জানো রোজা রাখলো। সারাদিন মান চলে গেল। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ওগো মা জননী আজকে কি আমাদের ইফতার ভালো হবে না। মা ফাতেমা বলছে বলে বেটারাও আজকে তোমাদের জন্য স্পেশাল খাবার থাকবে। জোর হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো দেখো দেখো কত জনের আব্বারা ফলমূল নিয়ে গিয়ে ইফতার সুমাতে কাটেছে, কিন্তু মা আজকে কি আমরা ইফতার ভালো মন্দ খেতে পাবো না। মা ফাতেমা আপনারে কি করলেন বাবা, তিনি ফাতেমায়ে তাসবিহটা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন। এখন আমি মায়েদেরকে বলো মা ফাতেমায়ে তাসবিহ কোনটা বলে আর কেমন ভাবে আপনারা আমল করবেন এটা আপনাদেরকে বলতে চাই। মা জননী যদি শুনতে চাও ফাতেমায়ে তাসবিহ আমার 5টা মায়ের কাছে 200 টাকা করে দেখতে চাই। বাবাজি কেউ দুনিয়াতে টাকা নিয়ে কবরে গেছে? জি আমার নিজের মায়ের কথা বলছি, আমার মায়ের কথা। আমার মা আজ প্রায় 1 বছর কি 1 মাস এরকম ইন্তিকাল হলো। জি নভেম্বর মাসের 19 তারিখে তিনার ইন্তিকাল হয়েছিল। তিনার আপনার তিনার হয়েছিল ব্লাড ক্যান্সার। বহু জায়গাতে গিয়ে কোন জায়গাতে তিনার অসুখ ভালো করতে পারলাম না। ডাক্তারের কথা বলেছি বেকার লিয়া যায় হবে। 3 মাস পরে তিনি শেষ দুনিয়াতে গেলেন। দেখেন মা যখন মারা যায় আমার বাপ কাছে যে আমার স্ত্রীকে আমি এত টাকা দিলাম আমি নিজের চোখে কোনো দেখতে পেলাম না। তো বাবাজি মাকে মাটি টাটি দেওয়া আসার পরে আমরা 3 ভাই মিলিয়ে বাক্স মাক্স গেলে সব হাজিরা মাজিরা দেখছি রে বাবা শুধু নতুন নতুন নোট বাড়াচ্ছে। জি শুধু নতুন নতুন নোট বাড়াচ্ছে। তো ওই টাকাগুলো দেখে আমার আব্বা জান চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে বলছে আল্লাহ আমার স্ত্রীকে আমি ভুল বুঝেছিলাম। আজ কিছু কিছু বিবিরা আছে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে তারা অন্য জায়গাতে লুকিয়ে লুকিয়ে রাখে ভবিষ্যতের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। তাই মা আজ মা চলে গেছে কিন্তু বাক্সতে যার টাকা তার টাকাই পড়ে গেছে, দিয়ে যেতে পেরেছে। তাই মা আপনাদেরকে একটা কথা বলে যায় মা জননীরা যদি 100-200 দান করতে পারেন এটাই আমার আল্লাহর কাছে অ্যাকাউন্টে জমা হবে।
জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করেন। আপনারা একটু ছড়াছাট করে দিবেন, এক বস্তা দু বস্তা করে সিমেন্ট। আলহামদুলিল্লাহ সকলের দান আল্লাহ কবুল করে নেবেন। তাই কোনতে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট হবে না। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ গোত্র দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মায়ের সেবা করিলে পরে জান্নাত তোমার হবে, মায়ের সেবা করলে পরে জান্নাত তোমার হয়ে যাবে। হাদিসেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে, যাবে জান্নাতে। জোর হবে না আল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের 3টা রোজা হয়ে গেল, কিন্তু মা মা জননী, মা জননী আজকে বেরাদাত ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো, ওগো মা আমাদের জন্য আজকে ইফতার কি হবে বলো। মা ফাতেমা বলতেছে ও বেটা তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য আজকে সুন্দর খাবার হবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। আমল করার পর বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বাবা দোয়া করলেন। দোয়া করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলছো জিবরিল জান্নাতি ফলমূল সব দিয়েছো খাতুনে জান্নাতের বাড়িতে।